প্রথমে ভাবলাম এরকম আবাল দেখে ভিডিও বানাবো না, কিন্তু আমার কন্টেন্টে এতই অভাব, এরকম জঞ্জালকে নিয়ে ভিডিও বানাতে হচ্ছে। এর মুখ দেখে মনে হচ্ছে এই ছেলে ক্রিটিক্যাল মানুষ। আমরা গরিব মানুষকে খাবাই, সেটা তো অফ ক্যামেরায়। তোদের মতন যদি ভিখারি ফুড ব্লগার এসে আমাদের খাবার চায়, তার জন্য ওই নিচে একটা বাদাম রাখা আছে, সেটা দিতে পারি। হ্যাঁ, যেখানে তুমি এখন পরিচয় পাচ্ছ ফুড ব্লগারদের জন্য, তাদেরই এইসব বলে বেড়াচ্ছ। দাদা, তোকে কে বলেছে ভাই ভিডিও করতে? ওরা না হলে আমার দোকান চলবে। আমার দোকান 25 বছর আগে ছিল। তোদের জন্য আমি ভিতরে একটা বাদাম রেখেছি, একটা রড রেখেছি, ওটা গরম করে ভিতরে ঢুকিয়ে দেবো। ভাই দেখেন, দুটো কথা বলবো। প্রথম কথা হচ্ছে, একটা মানুষের তার প্রধান অস্ত্র তার মুখের ব্যবহার, আর এরা টাকা দিয়ে মাল খেতে যাচ্ছে। এই ফিতে খায় না যে তোর মুখের গাল শুনতে হবে। আর 2 নম্বর কথা, যাকে তুই ভিখারি বলছিস না, এই ভিখারিগুলোর জন্য যে সমস্ত লোকগুলো দেখছিস তারা খেতে এসছে। যদি ভিখারি না থাকতো তো পিছনে যে কোটা লোক দেখছিস, এরা তো দোকানে মুততে আসতো না। তাই এই ভিখারিগুলোকে সম্মান কর। মতন যদি ভিখারি ফুড ব্লগার এসে আমাদের খাবার চায়, তার জন্য ওই নিচে একটা বাদাম রাখা আছে, সেটা দিতে পারি। হ্যাঁ, যেখানে তুমি এখন পরিচয় পাচ্ছ ফুড ব্লগারদের জন্য, তাদেরই এইসব বলে বেড়াচ্ছ। দাদা, তোকে কে বলেছে ভাই ভিডিও করতে? এবার এই ফ্রুট ব্লগারদের নিয়ে আসি। পশ্চিমবঙ্গে বেকারত্ব বেড়ে যাওয়ার কারণে পশ্চিমবঙ্গে কিছু বেকাররা মিলে ঠিক করলো আমরা বেকারত্ব কমাবো। এই জন্য তার পকেটে থাকা ফোন এবং একটা 200 টাকা সেলফি স্ট্যান্ড কিনে নিয়ে চলে আসলো ফ্রুট ব্লগার করতে। আর এই ফ্রুট ব্লগাররা পশ্চিমবঙ্গের মানুষের মতো, এদেরকে তুমি যত বেশি গাল দাও, যত বেশি অপমান করো, যত বেশি ছোটো করো, যত বেশি লোকের সামনে অপমান করো, এরা তত বেশি তোমাকে বেশি ভালোবাসবে। এদের সাথে পশ্চিমবঙ্গের মানুষের বহুত মিল আছে। এদেরকে তুমি অপমান করো, গাল দাও, যা খুশি করো, যত বেশি তুমি এদেরকে গাল, যত বেশি তোমাদের অপমান করবে, তত এরা তোমাকে বেশি ভালোবাসবে। আর এই জিনিসটাই বুঝে গেছে হচ্ছে আমাদের ডিজে অরুণ আর এরকম কিছু দোকানদাররা। তাই তো এরকম দোকানদার আছে, দেখে ভিখারি, ফিতে খেতে এসছে, হ্যাঁ, তার কত কিছু অপমান করছে। আর যত বেশি অপমান করছে, দেখবে পরের দিন তার কাছে আবার চলে যাচ্ছে কন্টেন্টের জন্য। বাহ। আর শোনো, একটা ভালো মানের ফুড ব্লগার কাকে বলে? একটা যদি ভালো মানের কোনো ফুড ব্লগার, যারা মানে পশ্চিমবঙ্গের বাইরে যা ফুড ব্লগার করে বা যারা একটু প্রফেশনাল, তারা কী করে, তারা কোনোদিন দোকানদারকে দেখায় না। তারা দোকানে আসবে, খাবার নেবে, তারা দেখবে খাবারটাকে কী দিয়ে তৈরি করেছে, আটা না ময়দা দিয়ে, তরকারিতে কী দিয়ে তরকারি টেস্ট আরও বেশি বাড়বে, দোকানদারে কেমন ব্যবহার, দোকানে খাবারের কোয়ালিটি কেমন, খাবার সার্ভ করছে কী করে, তারা এই সবগুলো তাদের ব্লগের মধ্যে তুলে দেবে। তারা কোনোদিন দোকানদারের সামনে ক্যামেরা নিয়ে ধরে কিছু বলুন দাদা, কিছু বলুন, কোন তা সেটা করবে না। আর যারা আছে এরা হচ্ছে ফুড ব্লগার না, এরা পকেটে একটা ফোন, 200 টাকার একটা হচ্ছে সেলফি স্ট্যান্ড আর একটা ওয়্যারলেস মাইক্রোফোন কিনে চলে এসছে কন্ট্রোভার্সি করতে। এদের কাজ হচ্ছে কন্ট্রোভার্সি করা। এর পরটা ওকে নিয়ে দিবে, ওর পরে তাকে নিয়ে দিবে, এর কাছ থেকে কথা এরকে লাগাবে, এর কাছ থেকে কথা একে লাগাবে। এরা এই করে বেড়ায়, এটাই এদের কন্টেন্ট। আর এদেরকে ফুড ব্লগার বলে না, এটা একটা আলাদা ক্যাটাগরি। এদের ক্যাটাগরির নাম হচ্ছে কন্ট্রোভার্সি ক্যাটাগরি। আচ্ছা দাদা, এই যে তুমি ভাইরাল হয়েছো, ওটা কি সেল বেড়েছে? না না, 7 টাকা 2 জায়গায়। তোমার সেল বাড়েনি? না না, কোনো সেল বাড়েনি। কি বলছো এগুলো? 25 বছর আগে আমার যেমনি ছিলাম, 25 বছর আগেও তাই আছি। তার মানে ভিডিও দেখে কেউ আসে না? কেউ আসে না। কেউ আসে না? তোমাদের মতো কিছু ভিখারি ফুড ব্লগাররা আছে ভিডিও বানায়। কি বললে? তোমাদের মতন কিছু ফুড ব্লগার আছে ভিখারি, যারা হারামে লিম্বুতে খেতে আসে। মানে আমরা ফ্রিতে খেতে আসি? ডেফিনেটলি। 7 টাকা 2 জায়গায়। 7 তুমি আমাদেরকে টাকা দে। হ্যাঁ, তোমার দোকানে এসছি বলে অপমান করছো না? অপমান করা কি আছে? ভিখারিকে ভিখারি বলবো, গরিবকে গরিব। ভাই এখানে একটা কথা বলি, তোর দোকানে যারা দেখিস পিছনে 2-1জন লোক, এরা কেউ তোর দোকানে তোর মুখ দেখতে আসে না। এরা হচ্ছে তোর দোকানে এসছে একটাই কারণে, তুই ভাইরাল বলে। এরা কেউ তো তোর পরোটা খেতে আসেনি। এরা তুই একটা কাজ কর, তুই যদি পারলে তোর দোকান থেকে বেরিয়ে বাইরে গিয়ে কোনো অন্যান্য দোকানে খাবার টেস্ট কর, তুই নিজে বুঝতে পারবি যে তোর দোকানের থেকে ওদের দোকানের খাবারের গুণগত মান, পরোটার স্বাদ, সব কিছু ভালো, সব ভালো। কিন্তু তাদের দোকানে লোকজন নাই, তাদের দোকানে এক পরোটা কম বিক্রি হচ্ছে। কেন কম বিক্রি হচ্ছে? কারণ তারা ভাইরাল নয়। তোর দোকানের অন্যান্য দোকানে তোর দোকানে পরোটার গুণগত মান খারাপ হওয়া সত্ত্বেও তোর দোকানে বেশি লোক আসছে। কেন? কারণ তোর ভাইরাল বলে, মেন কারণ এটা। আর এই ভাইরাল কে তৈরি করেছে? এই ভিখারিগুলো, এই ফুড ব্লগারগুলো। তাই যার জন্য তোর দোকানে লোক আসছে, যার জন্য তুই বেশি একটা ইনকাম করছিস, যার জন্য তুই খেতে পাচ্ছিস, ভাই তাদেরকে একটু সম্মান করে। বলছে তাদেরকে মাথায় তুলে রাখতে না, তারাও তো নিজের স্বার্থের জন্য এসছে। যে সমস্ত ফুড ব্লগাররা তো ভিডিও বানাচ্ছে, তারা ভাবছে যে আমাকে না, সেও তার জন্য হচ্ছে, যেমন তার চ্যানেলকে বড় করার জন্য। মাথায় বসাতে বলছি না, তাদের জন্য তুই উপরে তাদেরকে একটু হলেও সম্মান কর, একটু হলেও সম্মান কর। লোকের সামনে ভিখারি এরকম করে অপমান করা লাভ না। কারণ একটা জিনিস মনে রাখবি, দম্ভ অহংকার বেশি দিন থেকে না। তোকে তুলতে বেশি সময় লাগে না, তোকে নামাতে বেশি সময় লাগবে না। উদাহরণ, রানু মণ্ডল, বাদাম কাকু। 3টে পাউডার, একটা আপেল সাইজের পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা আনলিমিটেড দিয়ে, ঠিক আছে, সবজি দিয়ে 30 টাকা। ডেড বডি পাউডার, ওর যেমনি চেহারা ওর তেমনি পাউডার, বুঝলি? 30 টাকা 30 টাকা 30 টাকা 30 টাকা 30 টাকা 30 টাকা।
ভাই তুই কোনো স্কুল গেছিলি? আমার তো মানে তুই কোনো স্কুল গেছিলি। এটা ভালো বুদ্ধি দিচ্ছি, যা হয়েছে হয়েছে, তুই আবার প্রাইমারি স্কুলে ভর্তি হো। জানি প্রথম একটু লজ্জা করবে, ও সরি তোর তো আবার লজ্জাই নাই, তোর লজ্জাও করবে না। যা প্রাইমারি স্কুলে ভর্তি কর, প্রাইমারি স্কুলে কিছু শিক্ষা আনে এবং এইটুকু থেকে তো এইটা মাথায় ঢুকবে যে ভালো ব্যবহার কাকে বলে। কিছু প্রাইমারি স্কুলে ভর্তি হো, তারপরে এসে ব্যবসা করিস, ঠিক আছে? আর একটা জিনিস, তুই তোর মতো ব্যবসা কর, সে তার মতো ব্যবসা করুক। সে যদি তোর ব্যবসাতে কথা বলে নাক গলাতে আসেনি, তোকেও তার ব্যবসা নাক গলাতে দরকার নাই। তুইও পরোটা বেচিস, সেও পরোটা বেচে, তুই তোর মতো পরোটা বেচ। তুই ফোকাস দেবো তরকারিকে ভালো করবো, তুই ফোকাস দে পরোটা কী করে দাম কমাবো, কী করে আমি কম দামে আমি বেশি লাভ করবো, এইগুলোতে ফোকাস দে। তোকে ওরকম ভাই কাঠি করা জিনিসটা না। একটা জিনিস মনে রাখবি, আমাদের পশ্চিমবঙ্গের দুটো বড় মাথা, দিবাপি, দাদা বৌদি, এরা দুজনে কোনো দিন দেখবি নিজেদের মধ্যে কন্ট্রোভার্সি করে না। দিবাপি কোনোদিন বলে না যে দাদা বৌদি খারাপ, দাদা বৌদি কোনো দিবাপি খারাপ, কারণ কোনোদিন তারা নিজেদের মধ্যে ঝামেলা করে না। দাদা বৌদি বলে না যে দিবাপি খারাপ, দিবাপি বলে না দাদা বৌদি খারাপ। দুজনে মাথায় একটাই আছে, আমাদেরকে বিরিয়ানি ভালো করতে হবে, বিরিয়ানির স্বাদ বেটার করতে হবে এবং আমাদেরকে উঁচু করতে হবে। মানে ওরা কাঁকড়া হবে না, ওরা জিরাপের মধ্যে মাথা উঁচু করে ভাববে। আর তোরা নিচে সমস্ত কাঁকড়ার মতো কেউ উঁচু হয়ে গেলে তাকে টেনে নিচে নামাবি, নিজে উঁচু হয়ে গেলে অন্য কাউকে দিয়ে তাকে নিজেকে টেনে নিচে নামাবি, এরকম তোরা করে যাবি। ভাই কাঠি করে কোনোদিন বড় হয় না। তোকে স্কুলে ভর্তি হওয়া দরকার, তোর শিক্ষার দরকার, তুই স্কুলে ভর্তি হো, তারপর তুই ব্যবসা করতে হয়, কিছু ব্যবসা শিখতে পারবি। আর একটা জায়গায় রাখবি, তুই তোর মতো ব্যবসা কর, রাজুদার মতো ব্যবসা করু। তোকে রাজুদার পিছনে লাগা তোর কী দরকার? রাজুদা তোর পিছনে লাগে না, তোর রাজুদার পিছনে লাগা কী দরকার? ওর মতো ব্যবসা কর, তুই তোর মতো ব্যবসা কর। আর একটা জিনিস মনে রাখবি, রাজুদার দোকানে আগে কিন্তু রাত্রি 2টো থেকে লোকে লাইন দিয়ে খেত, আর তোর দোকানে কতগুলো ভিড়। নিজের অকাতটা তুই বুঝতে পারবি। তুই অকারটা নিজে ঠান্ডা মাথায় ভাব, যে মাথায় একটু হলে বুদ্ধি থাকে। যাকে নিয়ে আমি টোল করছি তার দোকানের লোক রাতে 2টো থেকে লাইন দিয়েছে, আর আমার দোকানে পিছনে এই কটা লোক। অকারটা তুই নিজে বুঝতে পারবি, নিজে অকারটা বুঝ, নিজের অকারটাকে বেটার করার চেষ্টা কর এবং নিজেকে ভালো বানা। লোককে কাঠি করে লাভ নেই, এরকম করে বেশি দিন উঠবি না। একটা হচ্ছে এই মাল আছে, আর একটা হচ্ছে গ্র্যাজুয়েশন চা বলা, দুজনেই সেম কাজ করে। এরা কোনো কাঠে, এরা কোনো উপরে উঠতেই পারবে না, এরা কোনো দিন পশ্চিমবঙ্গের মধ্যে টপে যেতেই পারবে না। আর হ্যাঁ, এটা কোনোদিন বলবে না যে চা ব্যবসায় আমাদের লাভ না বা চা ব্যবসা উপরে উঠে যায় না। দেখ গা ডলি চা এলাকা, দেখ গা বড় বড় ব্যক্তির সাথে চা খায়, বড় ব্যক্তি চা খায়, আরও টপে ঘোরাঘুরা করছে, ল্যাম্বার এখন আবার রস আর কিনেছে। দেখ গা চা ব্যবসা তো বড় হওয়া যায়, চায়ে লাভ কম, চা ব্যবসা না, চা ব্যবসা তো বড় হওয়া যায় কোনো। এবং তুই আজকে আমাদের পশ্চিমবঙ্গ থেকে কোনো দিন চাওয়ালা বেড়াবে না, কারণ এরা হচ্ছে কাঁকড়া। এরা যদি কাঁকড়ামো বন্ধ করে, তাহলে একমাত্র পশ্চিমবঙ্গ থেকে চাওয়ালা বেড়াবে। দলে চাওয়ালাকে দেখা কত মানে চা বিক্রি করে কোথায় চলে গেছে, আর তোরা কোথায় পড়ে থাকবে? তোরা সারা জীবন এরকম করে যাবি, বয়স হয়ে যাবে, মরে যাবি, তার বেশি তোরা কিছু করতে পারবে না এরা। আর হ্যাঁ, আজকে মতো ভিডিওটা শেষ করে দেবে। ভালো হলে তবে লাইক, কমেন্ট, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। আর যদি কিছু ভুলে বলে ফেলি বা যদি কোনো বেশি কথা বলে ফেলি, তাহলে ক্ষমা করে দিও। মানে দর্শকদের বলছি, ওরা না, ওরা যা খুঁজে ভাবুক, ওদেরকে আমার কিচ্ছু আসা যায় না, ঠিক আছে? আর হ্যাঁ, সাবস্ক্রাইবটা করে দাও, কারণ সাবস্ক্রাইবটা দরকার। আর যদি কিছু বলার থাকে একটু কমেন্ট করে কষ্ট করে বলে দাও। তো আজকের মতো চলে যাচ্ছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।